নবীর মোহাব্বত দুই প্রকার। কয় প্রকার? নবীর মোহাব্বত দুই প্রকার। একটি মোহাব্বত হলো নবীর তরিকা ছাড়া, আরেকটি মোহাব্বত হলো নবীর তরিকা সহকারে। একটা মোহাব্বত হলো নবীর তরিকা ছেড়ে দিয়ে, আরেকটা হলো নবীর তরিকা সাথে নিয়ে। মোহাব্বত কয় প্রকার হলো? দুই প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার জমিনে হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই নবীর দুশমন হয়ে গেল, প্রাণের দুশমন। একদিন মক্কার বিভিন্ন গোত্রের বড় বড় নেতা যারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তলেবের কাছে আসলো। আবু তলেবের কাছে আসলো, আসার পরে এমতো অবস্থায় নবীও চাচার কাছে বসে আছেন। তারা এসে বলতেছে, হে আমাদের নেতা, হে আবু তলেব, হে আমাদের নেতা, আপনার ধর্ম আমাদের ধর্ম এক। আপনিও মূর্তির পূজা করেন, আমরাও মূর্তির পূজা করি। আমাদের বাপদাদারা সবাই মূর্তির পূজা করেছে। সুতরাং আপনার ভাতিজা মুহাম্মদ, তারা কোন নবীকে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, মুহাম্মদ। আপনার ভাতিজা মুহাম্মদ, সে আমাদের মূর্তির বদনাম করতেছে। এতদিন আমরা সহ্য করছি, আপনি নেতা, আপনার ভাতিজা এই হিসাবে, এখন থেকে আর বরদাস্ত করব না, আর সহ্য করব না। আপনার কাছে আমরা নালিশ দিলাম, আপনি তাকে বুঝায় বলেন সেজন্য এই কাজ আর না করে। কিন্তু যদি আপনি না পারেন, তাহলে আমরা তাকে পিটায় সোজা করব, নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু তলেব বলতেছে, হে আমার ভাতিজা, তুমি তো তাদের সব কথা শুনেছ। তোমার যদি বাপদাদার ধর্ম ছাড়া কোনো ধর্ম থাকে, সেটা তুমি ব্যক্তিগতভাবে সেটা পালন করো, সমাজের ভিতরে এভাবে দাওয়াত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, অঝরে কাঁদতেছেন। পবিত্র চোখের পানি, পবিত্র পানি টপ টপ করে জমিনে পড়তেছে। আবু তালেব বলেন, ভাতিজা কোনো উত্তর দিলে না, কান্না শুরু করে দিলে। আমি তো বুঝতে পারলাম না, তুমি কাঁদবা না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তখন বলতেছেন, চাচা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি যেন ব্যক্তিগত না, সামাজিকভাবে সবাইকে এই কালিমার দাওয়াত দিই। আবু তলেব বলতেছে, এই কথাই যদি হয়, তুমি যদি তাই করতে চাও, তুমি আমার ভাতিজা, জীবনে কোনো মিথ্যা বলো না, আমি ভালো করে জানি। তুমি কখনো উল্টা পাল্টা কাজও করো না, এটা আমি ভালো করে জানি। ভাতিজা, তোমাকে আমি ওয়াদা করতেছি,
যদি এই কথাই সত্য হয় তুমি দাওয়াত দিবা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে আদেশ দেওয়া হয়েছে, তুমি দাওয়াত দিতে থাকো বাতিজা। আমি সব কিছু সহ্য করতে পারি, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি ওয়াদা করলাম যতদিন আমি দুনিয়াতে জীবিত থাকব, যতদিন আমি দুনিয়াতে থাকব, আমার গায়ে আঘাত না করে তোমাকে কেউ আঘাত করতে পারবে না। অর্থাৎ আমি জিন্দা থাকতে তোমার গায়ে কেউ আঘাত করতে পারবে না। আমি জীবন দিতে প্রস্তুত, এই কথা বলতেছে। সিরাতের ভিতরে আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না বাতিজা। আমি জীবন দিতে পারি, কিন্তু তোমার চোখের পানি সহ্য করতে পারি না। এই কথা বলার পরে কি হলো? এক হাদিসে আছে, খেয়াল করে শোনেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ তত সময় পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হবে না যত সময় পর্যন্ত তার সন্তান সন্ততি, পিতা মাতা, জগতের সবার থেকে আমাকে ভালো না বাসবে, তত সময় পর্যন্ত একজন মানুষের ঈমানদার মুসলমান হবে না। এই হাদিসের মাথা হাতে বোঝা যায় আবু তালেব কি বললেন, আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার জীবনের থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি, তোমার চোখের পানিকে। এই হাদিস অনুযায়ী বলছে যত সময় পর্যন্ত জীবনের থেকে বেশি ভালো না বাসবে, তত সময় পর্যন্ত একজন মানুষ কি হবে না? মুমিন হবে না। এই হিসাবে আবু তালেবের ব্যাপার কি বোঝায়? সে মুমিন, এটা বোঝা যায়। সামনে আসেন, বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর, তুমি যত সময় পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, দুনিয়ার সবার থেকে আমাকে ভালো না বাসবে, তোমার এমনকি তোমার জীবন থেকেও আমাকে ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তুমি মুমিন হবে না, ঈমানদার হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের থেকে আপনাকে ভালোবাসি, এটা সত্যতা, এটা সঠিক। আমার পিতামাতার থেকে আপনাকে ভালোবাসি, এটাও সঠিক। দুনিয়ার সবার থেকে আপনাকে ভালোবাসি, এটাও সঠিক। তবে আমার জীবন থেকে বেশি ভালোবাসি কিনা এটা আমার একটু চিন্তা করে বলতে হবে। এই কথা বলে মনে হচ্ছে যে দুনিয়াতে তো জীবন দেয়া তো সহজ। সবাই তো বলে যে জীবন দিয়ে দিব, জীবন দেয়া বড় কঠিন। ওমরের থেকে আমরা দিনদার। এই কথা কেন বললেন যে জীবন দেওয়া বড় কঠিন? অনেক সময় মাসালার মধ্যে শোনেন না, জীবন বাঁচানো ফরজ, এ কথা শোনেন নাই? তো জীবন দেওয়া বড় কি কঠিন, এজন্য বলতেছেন। আর ওমর কি মিথ্যা কথা বলবেন? বলছে আমার একটু চিন্তা ভাবনা করতে হবে যে রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেন, জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হবে? মুহাদ্দিসিন ইকরাম বলেন যে সমাজের অবস্থা যদি এমন হয়, খেয়াল করে শোনেন, সমাজের অবস্থা যদি এমন হয় যে যদি নবীর তরিকা অনুযায়ী চলতে হয় তাহলে জীবন দিতে হবে। হয়তো নবীর তরিকা ছাড়ো অথবা জীবন ছাড়ো। যদি জীবন রাখতে হয় নবীর তরিকা ছাড়তে হবে, আর নবীর তরিকা যদি রাখতে হয় তাহলে জীবন দিতে হবে। সমাজের অবস্থা যদি এরকম হয়, এমতো অবস্থা যদি কেউ বলে আমি জীবন ছেড়ে দিলাম, নবীর তরিকা ছাড়বো না, আমি জীবন দিয়ে দিলাম, নবীর তরিকা আমি ছাড়বো না, তাহলে বোঝা গেল এই লোকটা নিজের জীবনের থেকেও নবীকে বেশি ভালোবাসে।
ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্বত করে, সে আমাকে মোহাব্বত করে। কেমন মোহাব্বত করে? জীবনের থেকে বেশি মোহাব্বত করে। আর এরকম মোহাব্বত যে আমাকে করে, সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীর তরিকা সাথে নিয়ে নবীকে ভালোবাসতে হবে। নবীর তরিকা ছেড়ে দিয়ে নাকি নবীর তরিকা সাথে নিয়ে? তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা আসেন, বলছেন কি যে আমার জীবন থেকে বেশি ভালোবাসি কিনা এটা একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে চিন্তা ভাবনা করে বলতেছেন, এখন এই মুহূর্তে আমি চিন্তা ভাবনা করছি, আমার অন্তরের সাথে আমি বোঝাপড়া করছি, এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে নবী বলতেছে, আল আন ইয়া ওমর, হে ওমর, এই মাত্র তুমি ঈমানদার মুমিন হলে, এই মাত্র তুমি মুসলমান হইছো। যে ব্যক্তি আমাকে, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে, জগতের সবার থেকে ভালো না বাসবে, সে তত সম্পর্ক ঈমানদার হবে না। সেটা কিভাবে? আমার সুন্নত সাথে নিয়ে, আমার সুন্নত ছেড়ে দিয়ে না। আবু তলেবের ব্যাপারে এখন আসেন, ঘটনা তো শুনছেন। যখন ইন্তেকাল করবেন তখন নবী যে বলতেছেন, চাচা আমার তরিকা সাথে নিয়ে যদি কেউ না যেতে পারে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং আপনি জুবান দিয়ে একবার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার বলে যান আমি সুপারিশ করতে পারবো, যদি বলে না যান সুপারিশটাও আপনার জন্য করতে পারবো না। আবু তালেব কি বলে, ভাতিজা তোমার তরিকা ছাড়া কবরে গেলে, তোমার এই দাওয়াত গ্রহণ না করে কবরে গেলে যে জাহান্নাম ছাড়া উপায় নাই, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। খেয়াল করে শুনেন, এটা ভালো করেই কি আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো পড়তে পারবো না। কেন? যদি এখন তোমার তরিকা গ্রহণ করি তাহলে আমাকে বলবে আপনি একজন সর্দার হয়ে আপনার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনি এতিম ভাতিজার ধর্ম মৃত্যুর আগে গ্রহণ করলেন। এই বদনাম যে দেবে মানুষ, এই বদনামের কারণে আপনার তরিকা, তোমার তরিকা আমি নিয়ে যেতে পারি না ভাতিজা। এই কথা বলার সাথে সাথে কি হয়ে গেল? কিছু সময় পর মৃত্যু হয়ে গেল। হাদিস শরীফে আছে, নবী বলছেন আমার চাচা আবু তলেবের শাস্তি কি হবে? তাকে কিয়ামতের দিন, তারা মৃত্যুর পরে কি হবে? তাকে একটা আগুনের জুতা পরায় দেওয়া হবে, দুই পায়ে দুটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতা তার তাপে, হিটে তার মাথার মগজ টকবক করে জ্বলতে থাকবে, টকবক করবে। পাতিলে যেমন পানি ফুটাইলে টকবক করে না, ওরম টকবক করতে থাকবে। আর সে মনে করবে এর থেকে শাস্তি মনে হয় জাহান্নামে, এর থেকে শাস্তি মনে আর নাই। অথচ হাদিস শরীফে আসছে সব থেকে সহজ এবং সব থেকে সহজ শাস্তি, ছোট শাস্তি হলো এইটা, যে এই আগুনের জুতা পরিয়ে দেওয়া। এর থেকে আর সহজ শাস্তি নাই, আর সে মনে করবে সব থেকে বড় শাস্তি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। আবু তালেব কবরে চলে গেল, নবীর তরিকা নিয়ে গেল না নবীর তরিকা ছাড়া গেল? ছাড়া গেল। এই কারণে সে কিন্তু জীবন থেকেও বেশি ভালোবাসছে ভাতিজারে, কিন্তু নবীর তরিকা না থাকার কারণে সে জাহান্নামে। আর ওমর কি বলছে, যে তরিকা সাথে নিয়ে আমি আপনাকে বেশি কি জীবনের থেকে বেশি ভালোবাসি। এটি তরিকা নিয়ে না তরিকা ছেড়ে? তরিকা সাথে নিয়ে। সুতরাং দুইজনের অবস্থা দুই রকম, চিন্তা করতে হবে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কিভাবে হবে, সেটা নবীর তরিকা নিয়ে। এখন তরিকা ছেড়ে বহুত লোক আছে যে সত্য জানে যে নবীর তরিকা না নিয়ে গেলেই হবে, কিন্তু বহুত সমাজে লোক আছে যে জানতেছে এই জিনিসটা মিথ্যা, সেটা করে। কোন কারণে? সমাজে মানুষে কি বলে, একটা কিতাব পাইছে, মানুষে কি বলবে, আমার মতো মানুষ, আরে মানুষে কি বলবে, আল্লাহ কি বলে, আল্লাহ যেটা বলে ওটাই হক, মানুষ যেটা বলে ওটা গায়রে হক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহই তো কেন বলে দিচ্ছে। বন্ধু আপনি বলে দেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীর তরিকা ধরো। যদি নবীর তরিকা ধরো, যদি নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবেসে কি করবে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আর গফুরুর রহিম, অতি দয়ালু অর্থ হলো গুনার জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবে। নবীর ভালোবাসা কয় প্রকার? একটা হলো সুন্নত তরিকা সহকারে, আর একটা হলো তরিকা ছাড়া। তাহলে তরিকা ছাড়া যতই বলো, এই যে কত মানুষ বলে আমি নবীর জন্য জীবন দিয়ে দেব, কই জীবন দিয়ে দিবে? কিছুই তো দেখি না। নবীর আশেক, এই করে সেই করে, অথচ নবীর নামে কত কথাবার্তা বলে, কত অপমানজনক কথা হয়, কোনো একটু নড়াও তো দেয় না। তোমার আব্বার নামে বললে তো তুমি ছিঁড়ে ফেলাও। তোমার আব্বার নামে যদি কেউ কিছু বলে, তাকে রাখবা দুনিয়াতে? সুতরাং কি বুঝাইতে হবে যে আমার সন্তান সন্ততি আমার জীবনের থেকে বেশি আমার ভালোবাসতে হবে, এরকম মুসলমান এখন পাওয়া যায়? তো নবী কি বলছে? জীবন থেকে বেশি ভালো না বাসা পর্যন্ত একজন মানুষ মুমিন হয় না। এত সহজ না। খালি নবীর মহব্বত, নবীর মহব্বত। এই জন্য আমি গভীরে কখনো বেশি গভীরে আলোচনা করি না, মানুষের দিমাগে ধরবে না। কেন? নবী কি বলছে? এত সহজ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে মানুষ মোহাব্বত করে পিতা মাতা, সন্তান সন্ততি, তাদের কথা উল্লেখ করে দিছে। শেষকালে বলছে ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনকে তৈরি করব, নবীর মোহাব্বত সৃষ্টি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট আমলে কথা বলতেছি, যে আমলটা বেশি করবেন, জুমার দিন বেশি বেশি দুরূদ পড়বেন, নবীর মোহাব্বত। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যে ব্যক্তি একবার, রাসূল বলেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহ পাক 10 বার তার প্রতি রহমত বর্ষিত করেন ইনশাআল্লাহ। বেশি বেশি জুমার দিন দুরূদ, হাদিসে আছে বেশি বেশি দুরূদ ইনশাআল্লাহ। সব সময় তো পড়বো, জুমার দিন বেশি বেশি দুরূদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ।